সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। অনেক সময় আমরা নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু অনেকেই আমরা জানি না দোয়ার মধ্যে মোনাজাতে কোন কোন দোয়া পড়তে হয়। কোরআনে বর্ণিত অনেক দোয়া রয়েছে, হাদিসে বর্ণিত দোয়া রয়েছে, তো সেগুলোই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনে বর্ণিত বিশেষ কয়েকটি মোনাজাত সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই মোনাজাতগুলো শিখে রাখেন, তাহলে আপনারা যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এই মোনাজাতগুলো পড়ে আপনারা দোয়া করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা এই মোনাজাতের অর্থটা জেনে নেই। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। কতই না সুন্দর অর্থ। ২য় নম্বর মোনাজাত, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদেরকে মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান ১৯৩ নম্বর আয়াত। ৩ নম্বর মোনাজাত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আমাকে, আমার পিতা মাতাকে এবং সমস্ত মুমিনকে ক্ষমা করো যেদিন হিসাব কায়েম হবে। সূরা ইব্রাহিম ৪১ নম্বর আয়াত। ৪ নম্বর মোনাজাত, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের অর্থাৎ পিতা মাতা উভয়ের প্রতি রহম করো, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা বানী ইসরাঈল ২৪ নম্বর আয়াত। ৫ নম্বর মোনাজাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না। তুমি তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি সব কিছুর দাতা। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ৫টি মোনাজাত শিখলাম। পরবর্তীতে আমরা বাকি মোনাজাতগুলা পর্যায়ক্রমে শিখব ইনশাআল্লাহ।